নিউ ইয়র্ক সিটির ৪০০ বছরের ইতিহাসে প্রথম মুসলমান মেয়র প্রার্থী জোহরান মামদানি। পরপর ৩বার নিউ ইয়র্কের গভর্নর নির্বাচিত হওয়া অ্যান্ড্রু কুমো সহ একাধিক প্রার্থীকে পেছনে ফেলে রীতিমতো ইতিহাস গড়তে চলেছেন ৩৩ বছর বয়সী এই তরুণ। আরও জানাচ্ছেন রাহেম মুন্সি। স্থানীয় সিটি কাউন্সিলের মেম্বার থেকে এবার সরাসরি নিউ ইয়র্ক সিটির মেয়র হতে চলেছেন জোহরান মামদানি। বাছাই পর্বের নির্বাচনে ৪৩% ভোট পেয়ে অঙ্গরাজ্যটির সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো সহ একাধিক প্রার্থীকে হারিয়ে ডেমোক্র্যাট পার্টির মেয়র প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন ৩৩ বছর বয়সী এই তরুণ। নির্বাচনী প্রচারে নিউ ইয়র্ক সিটিকে নিম্ন আয়ের মানুষদের জন্য আরও বাসযোগ্য করে তোলার প্রতিশ্রুতি দেন মামদানি। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। এছাড়া স্বল্প আয়ের মানুষের জন্য ২ লাখ অ্যাপার্টমেন্ট নির্মাণ সহ বিনামূল্যে শিশু পরিচর্যা, বিনা ভাড়ায় সরকারি বাসের যাতায়াতের সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে টানতে সক্ষম হন তিনি। এছাড়া ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান, প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনা, এমনকি গাজায় অব্যাহত গণহত্যার জন্য নিউ ইয়র্কে গেলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের হুমকিও দেন তিনি। নির্বাচনী প্রচারে উর্দু ভাষায় ভিডিও, বলিউড সিনেমার ক্লিপ, এমনকি স্প্যানিশ ভাষায় দেয়া নিজের ভাষণ সব মিলিয়ে কাছে টানতে সক্ষম হন তরুণ ও নতুন প্রজন্মের ভোটারদের। উগান্ডার কাম্পালায় জন্ম মামদানি ৭ বছর বয়সে বাবা মায়ের সঙ্গে নিউ ইয়র্কে আসেন। তার মা ভারতের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার, বাবা কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহমুদ মামদানি জন্মসূত্রে ভারতীয়। রাজনীতিতে নতুন মামদানি ২০১৮ সালে মার্কিন নাগরিকত্ব নেন। নির্বাচিত হলে তিনিই হবেন নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র। রাইহান মুন্সি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।